রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে দিতে পারছে না সরকার। ৫ মাসের বেশি সময় ধরে বকেয়া থাকা অর্থের পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকের পাওনা ১২০০ কোটি টাকা। ব্যাংকারদের আশঙ্কা, দীর্ঘ সময় এই অর্থ সরকারের কাছে আটকে থাকলে তারল্য সংকটে পড়বে ব্যাংকগুলো। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে বড় ভূমিকা রাখে রেমিটেন্স বা প্রবাসী আয়। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে ও প্রবাসীদের উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে ২.৫% হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। এতে ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়। প্রবাসীদের আয়ের ওপর যে প্রণোদনা দেওয়া হয় তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে পরিশোধ করে সরকার। তবে গত প্রায় ৫ মাসেরও বেশি সময় ধরে সরকার এই অর্থ দিতে পারছে না। রেমিটেন্স আহরণে শীর্ষে ইসলামী ব্যাংক। সরকারের কাছে তাদের বকেয়া রয়েছে প্রায় ১২০০ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের বকেয়া ৫০০ কোটি। ৩০ নভেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের ১৮৫ কোটি, ব্র্যাকের ৪৪৫ কোটি, ট্রাস্টের ৪০০ কোটি ও পূবালী ব্যাংকের বকেয়া জমেছে ১৬০ কোটি টাকা। মোট বকেয়ার পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, শিগগিরই প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে দেয়া হবে। রেমিটেন্স যে ২.৫% যেটা প্রণোদনা দেওয়া হয়, এটা সরকারের কাছ থেকেই আসে এই প্রণোদনাটা। তো সরকার যখন বাংলাদেশ ব্যাংকে দেয়, বাংলাদেশ ব্যাংক তখন ব্যাংকগুলো যে ব্যাংক যত দিয়েছে সেগুলো তাদের রিএম্বার্স করে। কিন্তু পাওনার দিক থেকে যারা গ্রাহকরা বঞ্চিত হচ্ছে না, এটা ব্যাংক দিয়ে দিচ্ছে। শুধু ব্যাংক একটু পেতে বিলম্ব হচ্ছে, যেহেতু সরকারি পর্যায় থেকে এই টাকাগুলো আসতে একটু বিলম্ব হচ্ছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রণোদনার বকেয়া পরিশোধ না করলে ক্ষতিগ্রস্ত হবে এ খাত, বাড়বে তারল্য সংকট। ডিপোজিটের একটা পোর্শনই তো এখানে ব্যয় করা হয়েছে, সেটা যদি আমরা প্রপারলি ব্যাংকের ব্যবহারের জন্য আনতে না পারি, তাহলে সেটা একটা স্টক আপ হয়ে থাকে এবং সেখানে ব্যাংকের তো একটা খাতের বিনিয়োগের থেকে এই টাকাটা তো অনাসভাবে আটকে থাকে। সঠিক সময় তারা না পান, তাহলে কী হবে? তারা আস্তে আস্তে তাদের যে উৎসাহটা এটা হারিয়ে ফেলবে। তখন কিন্তু আবার দেখা যাবে যে রিমিটেন্স তখন আবার আপনার ওই হুন্ডি বা অন্যান্য অবৈধ পথে তখন চলে যাবে, তাই না? ব্যাংক নির্বাহীরা বলছেন, সময় মতো অর্থ না পাওয়ায় মুনাফার ওপর প্রভাব পড়ছে। শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এই চাপ সামলে নিতে পারলেও মাঝারি বা দুর্বল ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে পড়ছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।